শুভ দুপুর, শুভেচ্ছা, শুভ সময় সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং আশা করছি যারা এই মুহূর্তে আমাকে দেখছেন চ্যানেলের ওই পারে কাছের পর্দায় তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর রয়েছেন প্রতিদিনকার মতো। এবং আজকে আমরা আবার হাজির হলাম আমাদের এই আড্ডার এই জায়গাটিতে এবং আজকের আড্ডাটা খুবই মিউজিক্যাল এবং আমি তো বলবো আজকে খুবই এনার্জেটিক আজকে আমাদের স্টুডিও। কারণ যিনি আজকে যারা আমাদের আজকে গেস্ট অফ অনার্স তাদেরকে সবাই চেনেন খুব ভালো করেই, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আজকে ইট ইজ ফুল অফ এনার্জেটিক এবং আমরা যে যাদেরকে আজকে পেয়েছি গেস্ট অফ অনার্স হিসেবে তারা আসলে খুব কম ক্যামেরার সামনে আসেন, ওনারা কাজটা বেশি করেন। এবং আমার ঠিক বরাবর যিনি বসে আছেন, হি ইজ লাইক দি মাইস্টার অফ মিউজিক অফ আওয়ার জেনারেশন, আই উড লাইক টু সে। এবং তিনি আর কেউ নন, তিনি অদিত রহমান। তার গানই আমরা বেশি শুনি, কিন্তু তাকে আমরা খুব কম দেখি ক্যামেরার সামনে। আজকে তিনি এসেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সেই সঙ্গে রয়েছে আমার ডানে রিপন কুমার সরকার, AKA বগা তালেব, আমরা তাকে সেই নামে সবাই চিনি। এবং সেই সঙ্গে রয়েছেন অনিমেষ রায়। দে আর অল মিউজিক্যাল, সোজা কথা আসলে। ওয়েলকাম টু দ্য স্টুডিও। ভাইয়া কেমন আছেন? স্বাগত। অদিত ভাই ভালো, স্বাগত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেম্পটিং টু কাম টু দ্য স্টুডিও লাইক দিস। আজকে গতকাল আপনি ব্যথা পেয়েছেন একটু সামান্য, অ্যান্ড আই হোপ ইউ আর ডুইং ওকে রাইট নাও। আগের থেকে বেটার, মাচ বেটার। কিন্তু যে মানুষটা ইনভাইট করেছে তাকে কখনো ফেলিনি আমি। হ্যাঁ, তো কালকে গিয়ে আমাদেরকে ধরে নিয়ে চলে এসেছে, বলেছে যে আজকে এতদিন আসতেই হবে। খুব ভালো হয়েছে করেছে। এবং যেটা বলছিলাম যে অদিত রহমানকে পাওয়া খুব কম যায় আসলে ক্যামেরার সামনে, স্টুডিওতে মানে বেশি থাকতে পছন্দ করেন এবং তিনি সৃষ্টি করতে বেশি ভালোবাসেন। এবং গতকালকে ব্যথাটা পেয়েছেন যেখানে কনসার্টে ছিলেন আপনি, সেইখানে কালকে কনসার্ট কেমন ছিল সেটা জিজ্ঞেস করি। আলহামদুলিল্লাহ, কালকে আসলে আমরা খুব টেনশনে ছিলাম, কারণ আমরা একটা কালকে কনসার্ট আয়োজন করেছিলাম যেটাতে আমাদের দেশের ফোক, ক্লাসিক্যাল এবং জ্যাজ, বাংলাদেশে একটা নতুন তো না, বাংলাদেশে অনেকদিন ধরেই কিছু মানুষ জ্যাজ নিয়ে চেষ্টা করে যাচ্ছে। তো তাদের মধ্যে একজন হচ্ছে ইমরান আহমেদ এবং রাহিন, আরও বেশ কয়েকজন, তুর্য, আরও অনেকে আছে। তো এদের একটা প্রেম হওয়াটা আমরা অফ দ্য রেকর্ড ছিল। আচ্ছা, আমরা একসাথে আড্ডা মারতাম, একসাথেই সবসময় আমাদের কাজ করা হয়েছে। তো এইটাই একসাথে হওয়াটাই, বন্ধুদের একসাথে হওয়াটাই, ও যেরকম ইমরান, নজরুল ভাই, রাহিন, আমাদের যারা আরেকজন খুব ইন্টারেস্টিং আর্টিস্ট কাবিল ভাই, কাবিল মিয়া, তো একটা খুবই ইন্টারেস্টিং পারফরমেন্স দিয়েছেন ওনারা। আমি কালকে ফরচুনেটলি এটা অর্গানাইজেশনের পেছনে ছিলাম, অর্গানাইজ করছিলাম। এবং মানুষ যে আসবে বা আমাদের ডাকে সাড়া দিবে, এটা আসলেই you always look for and you find out somehow the purpose to serve the musical lovers. I don't know how. যেমন আমি যদি ইয়ার কথাই বলি, ওই যে নামটা ভুলে গেছি, আপনি কোভিডের সময় একটা আয়োজন করেছিলেন, জি, which is like মনিটাইজ করা হয়নি সেটিকে, রাইট, probably from a very prominent OTT ছিল একটা, ওখান থেকে বঙ্গ থেকে গিয়েছিল সে লাইভটা, খ্যাপা গান নিয়ে আমি একটা এপিসোড দেখেছিলাম। ইট ওয়াজ ম্যাজিক্যাল। আমি পুরোটা দেখার পর শেষে গিয়ে দেখলাম ইট ওয়াজ আনমনিটাইজড, ইট ওয়াজ ডান ফর সামথিং ভেরি নোবেল কজ। এবং ইউ অলওয়েজ লুক ফর দ্যাট, এবং মেবি দ্যাট ইজ অ্যান আর্টিস্ট, দ্যাটস হাউ অ্যান আর্টিস্ট। ওটা তো দায়িত্বের জায়গা থেকে, যখন মানে আমরা তো চোখ বন্ধ করে রাখতে পারি না, হয় চুপ থাকতে পারি অথবা কোনো একটা অ্যাকশন নিতে পারি। তো আমাদের জায়গা থেকে আমরা তো শিল্পী মানুষ, আমরা তো বন্দুক নিয়ে যুদ্ধ করতে পারি, তো আমরা আমাদের গান নিয়ে যুদ্ধ করতে হয়। এবং অদিত ভাই, আমি দর্শকরা হয়তো সবাই তো আপনাকে চেনেনি, কিন্তু আপনার কিছু বিষয় আছে যেগুলো আসলে বলতে চাই আজকে। যেমন আমি রিসেন্টলি জানতে পেরেছি আপনার 300 গানের একটা ভল্ট আছে, ভল্ট থেকে মাঝে মাঝে গান বের করেন। টেল মি অ্যাবাউট দিস আর্কাইভ, আমি জানতে চাই। এটা হচ্ছে, আমি বিশ্বাস করি যে পৃথিবীতে যে কোনো সুন্দর সৃষ্টি সেটাই স্রষ্টার প্রদত্ত। এবং আমি নিজে ঠিকমতো গান শিখতে পারিনি, আমাকে ছোটবেলায় আমার গুরু বলেছিলেন যে তোমাকে দিয়ে গান হবে না। তো সৃষ্টি, আমি যখনই আমার মাথায় কোনো একটা সুর আসে, আমি ওইটা ওই সময়ই মোবাইলে বা কোথাও রেকর্ড করে ফেলি। কত বছরের আর্কাইভ এটা ভাইয়া? এটা প্রায় 10-15 বছরের একটা আর্কাইভ, যেগুলো আমি ছাড়িনি। তো এই সুরগুলো থেকে আবার কিছু জিনিস মিউজিক করা হয়, কিছু জিনিস অর্ধেক বানিয়ে রেখে দিই। যেরকম অনিমেষের প্রায় 4-5টা গান 3-4 বছর ধরে পড়ে আছে। বগা 3-4 বছর ধরে বলছে আমার জন্য গান গাইবে, কবে গাইবে জানি না, একটা ভয়েস দিয়েছে।
আমাদের আসলে এভাবে আমরা যেহেতু কোনো প্ল্যান করে আগাই চাপ না নিয়ে কাজ করা যে সেক্ষেত্রে ধরেন যে কেউ একটা প্রজেক্ট দিচ্ছে এরকম তো হয় না, আমাদের ভালোবাসাটাই বেশি গানের, Exactly. যে গানটাই করতে চাই, আসলে গানটা করে মরতে চাই, এই এতটুকুই আমাদের Please জীবনে। keep doing that. Just the way you're doing it right now. আমরা রিকোয়েস্ট করবো আপনাকে, এইভাবে আপনাকে আমরা ভালোবাসি, এইভাবে পছন্দ করি আসলে। থ্যাংক ইউ সো মাচ। আপনার সৃষ্টিগুলোকে অ্যাডমায়ার করি। এবং আসলে অনেক whimsical প্রশ্ন ঘুরছে মাথায়, অদিত রহমান যেহেতু সামনে আছে, এবং আপনার সৃষ্টিগুলো সবসময় একটা সিগনেচার ক্রিয়েট করে আমাদের মাঝখানে, আমাদের জেনারেশনের কাছে। এটা আমি বলতে চাই শুরুতেই, আমি জানি না বলেছি কিনা কখনো। ইট ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম এনি আদার মিউজিক কম্পোজার বলি বা মিউজিশিয়ান বলি বা ক্রিয়েটার বলি। আমি এটা বলতে চাই সবার আগে, বিকজ ইয়োর সিগনেচার ইজ অলওয়েজ ডিফারেন্ট, ইউ কিপ দ্যাট সিগনেচার টু আস, এবং প্লিজ কিপ ডুইং দ্যাট অলওয়েজ। আমি আমরা অল দ্য গুড উইশেস ফর ইউ। এবং কনসার্টের কথা একটু বলে দিন ভাই, কনসার্ট তো এখন কমে গেছে অনেক, আপনি তো ছোটবেলায় নিশ্চয়ই অনেক কনসার্ট এক্সপেরিয়েন্স করেছেন। অনেক বেশি, জি জি। নাও ইট ইজ ভেরি মাচ অন টু প্ল্যাটফর্মস, রাইট। তো এটা আসলে কিভাবে দেখেন আপনি? এটা আমি একটা ফেজ হিসেবে দেখি, এটা মানুষ এই সময়টা পার করছে, কারণ আরো এভিডেন্ট হচ্ছে ব্যাপারটা যে যত এআই ইনভলভড হচ্ছে আরো, তত ব্যাপারটা ভালো হচ্ছে। ইনফ্যাক্ট হচ্ছে আমি এভাবে দেখি যে কোনো যেটাই এখন চলছে পৃথিবীতে, আমি কোনো কিছুকে খুব একটা খারাপ দৃষ্টিতে আগেই দেখি না, বিকজ এতে করে হয় কি আপনার ছাকনিটা হয়ে যায়, তখন দেখা যাবে শুধু তারাই লাইভ পারফরমেন্স করছে যারা করতে পারে। ও এবং দেখা যাবে মানুষজন চেলেই তো এআই মিউজিক, এআই লাইভ সব কিছু দেখতে পাচ্ছে, কিন্তু তখন মানুষের একটা ইচ্ছা হবে যে রক্ত মাংসের কেউ পারফর্ম করছে, একটু ভুল করছে, কারণ মানুষের সৌন্দর্যটাই কিন্তু আমরা ভুল করি, ইমপারফেকশন। তো ওইটা জন্যই হয়তো যারা আসলেই গান পাগল, অথবা গানটা আমি বারবার বলি যে প্রচন্ড পরিশ্রমের জিনিস, ও যেরকম এখনো একটা পিএইচডি করছে গান নিয়ে, এবং গানটা আসলে যে আজ একটু আমাকে পাশের বাড়ির কেউ বললো তুমি একটু সুরে গাও, আমি রেকর্ড করে ফেললাম, এরকম না। এটাকে যদি শ্রদ্ধা করে কেউ আগাইতে চায়, তখন সে দেখবে যে কত কিছু শেখার স্টেপ বাকি আছে। আজকে সকালেই বলছিলাম যে আমরা একটা সমুদ্রের মধ্যে 3টা ছোট নৌকা ঘুরে বেড়াচ্ছি, যে পুরো সমুদ্রটা আসলে মিউজিক। তো যদি কেউ বলে থাকে যে মিউজিকটা আমি জানি, বুঝে গেছি, তাহলে ওর থেকে উল্টো দিকে দৌড় দিতে হবে। মিউজিক বোঝা পৃথিবী কারোর পক্ষে সম্ভব না। একজন নৌকা হতে পারে, একজন জাহাজ হতে পারে, বাট সবাই তো সমুদ্রের মধ্যে বিন্দু, আসলে বিন্দু মিলিয়ে আসলে সমুদ্রটা। হোয়াট আ বিউটিফুল ওয়ে টু সি ইট, ওয়ান্ডারফুল। এবং অদিত ভাই, আমি ওই কনসার্টের কথা যেমন বলছিলাম, আপনি তো এলপি থেকে পেয়েছেন, মনে আপনি এলপি থেকে শুনেছেন ডেফিনেটলি, এবং দিস ট্রান্সফরমেশন এভরিথিং আপনার কাছে ভালো লেগেছে, এবং আপনার কাছে মনে হচ্ছে আসলে অরিজিনাল ভয়েসটা স্টেজে আসবে আলটিমেটলি, যদি আমার তো তাই মনে হয়, আসলে তাই হওয়া উচিত। কিন্তু কারণ বগা তালেবকে শুনতে গেলে বা অনিমেষ রয়কে শুনতে গেলে ওর মতো একটা এআই হয়তো পারফর্ম করতে পারবে, কিন্তু ওর ভুলটা ওই করতে পারবে। তো মানুষ হয়তো সেটা দেখতেই আসবে যে ও হয়তো গানের মাঝখানে চোখটা একটু ডানে বামে, ওর ওই ব্যাপারটাই মানুষকে টানে। আমাকে কালকেও একজন বলছিল যে উনি যখন গান গান তখন উনি অভিনয় করেন গানের মধ্যে, তো ওই ব্যাপারটাও মানুষ এক্সপিরিয়েন্স করতে পারবে। আসলে আমাকে ক্ষমা করবেন, আমি জিজ্ঞেস করতে চাই আউট অফ কিউরিওসিটি, যদি আপনার কোনো ফ্যান জিজ্ঞেস করে যে আপনি কি এআই ব্যবহার করেন কিনা, কিছুটা কি করেন, হয় কি? আমি ডেমোর ব্যাপারে কিরকম, যেরকম আমার একটা ভয়েস একটা প্রজেক্টে একটা মেয়ের ভয়েস ক্লায়েন্টকে শোনাতে হবে, তখন আমি গাই, আমি গিয়ে ওইটাকে আমার মন মতো আর্টিস্ট যারা আছে পৃথিবীতে তাদেরকে আর কি, এলভিস প্রিসলির ভয়েস ইউজ করেছি অনেকবার। তো এরকম যে কোনো একটা মেল বা ফিমেল ভয়েস নিয়ে ক্লায়েন্টকে ডেমো পাঠিয়ে দিই। বাট হয় কি, সব কিছুরই ভালো খারাপ ইউজ থাকে। যেরকম এআই মিউজিক আপনাকে খুব ভালো ভালো আইডিয়াস দেয়, বাট এখন ওই আইডিয়াটা পেয়ে যদি আপনি বলেন যে এইটাই ডান, দ্যাটস ইয়োর লিমিটেশন, ওটা আর কারো কিছুই না। আর আমি যদি ওখান থেকে ইন্সপিরেশন নিই যে আচ্ছা সুরটা এরকম হতে পারে, দ্যাট ইজ অলসো ভিউ। বাট টু মি, আমি এই ব্যাপারটাকে খুবই রিজিডভাবে দেখি। আমি সুরের ক্ষেত্রে বা মিউজিক অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে ভাবতে বেশি আগ্রহী। ওইটা ভাবার পরের স্টেপগুলো হয়তো আমি এআইকে নিয়ে ভাবতে পারি, কিন্তু ভাবনার জায়গাটা বা হ্যাঁ সুরের জায়গাটা আমি কোনোভাবেই কারোর প্রতি আগ্রহী না, মানে ফোকাস করি না। জি, অবশ্যই। প্রিয় দর্শক, একটু নাসেক নাসেক শব্দের অর্থ মানে সিনোনিমাস মানুষ আসলে আমাদের সঙ্গে বসে আছেন, এবং বগা তালেবের নামে তো আমরা সবাই চিনি। আমি অনিমেষ রায়ের কথা বলছি, এবং
তাদের ইন্টারেস্টিংলি জিজ্ঞেস করতে বগা তালেব নামটা কিভাবে এসেছে আজকে দর্শকদেরকে বলেন, মানে সবাই তো নামটা জানে আসলে, আমি যেহেতু জানতে পেরেছি একটু আগে। আমার খুবই পছন্দের দুইটা চরিত্র আর কি। একটা হচ্ছে আব্বাস উদ্দিন সাহেবের ফান্দে পড়িয়া বগা কান্দের, এই গানটা তো সবাই জানে, সেখানকার বগা। আর আশরাফ সিদ্দিকীর লেখা তালেব মাস্টার একটা কবিতা, সেই কবিতার তালেব মাস্টার। এবার তালেব মাস্টারের তালেব আর বগার এই বগা নিয়ে আর কি, বগা তালেব একসাথে করা। খুবই সুন্দর, এই পাগলামিটা খুব ভালো আসলে। অনিমেষ, আমি একটু আপনার কাছে জিজ্ঞেস করছি, নাসেকের যে ইম্প্যাক্টটা হয়েছে আমাদের উপরে, সেটা কি আপনি জানেন তো আদৌ, মানে আপনি দেখেছেন তো? হ্যাঁ, নিশ্চয়ই সেটা তো মানে অবশ্যই। কি পরিমাণ ভালোবেসেছি আমরা এই গানটিকে। হ্যাঁ, সেটার তো সেই জন্য কৃতজ্ঞ আমি আসলে, এত সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে অদিতদা, মানে গানটা তো আমার যেরকম ভাবে একদম একটা একটা ব্যাপার ছিল, বাট মানে অডিয়েন্সকে কিভাবে এটার সাথে কানেক্ট করা যায়, এই ব্যাপারটা আসলে অদিতদা বা পুরো ব্যাপারটা যদি সবাই সুন্দর ছিল তাই? আচ্ছা, ডেমোটা আপনি শুনতে পারেন ইচ্ছা করলে, অবশ্যই শুনবো, অবশ্যই একটু 2 লাইন গাইতে পারে ও ডেমোটাই এত সুন্দর ছিল। আমি শুনেই অর্ণবদাকে বলেছিলাম যে কে কোন গান করবে জানি না, এই গানটা আমি করতেছি দাদা, এই গানটা আমার করতে হবে। আমি তো এমনিতেই মানে কোনো রকম একটা ভয়েস পাঠিয়েছিলাম, তখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তো হুট আরেক করে পাগল বসে বসে গান লিখে সুর করে। আমরা কিন্তু অনেক সময় আমরা অলরেডি একটা এক্সপেকটেশন ক্রিয়েট করে ফেলেছি, আমরা লাইভ শুনবো কিন্তু আজকে। 2 লাইনটা একটু Can't তুই wait, তোর please. স্টাইলে গিয়ে দে, আমি প্রথম যেভাবে শুনাইছিলি আমাকে। আচ্ছা। নাচে গে নাচে হাপাল গিলে খিলাবো আজি আমরা, তকে মকে ধুরিব আরো গাউনি মাখাবো, হুয়ালা গাউনি আজি ব্যাগ থাকিব লাগিব। নাচে গে নাচে কপাল দিলে খিলাবো আজি আমরা, তোকে মকে ধুরিব গাউনি মাখাবো, তোকে মকে ধুরিব গাউনি মাখাবো, ভুবালা গাউনি আজ ব্যাগ থাকিব লাগিব। নাচে গে নাচে নাসেকের তারপরে জীবন তো বদলালো, আসলে কতটুকু বদলালো? জীবন বদলানোর কথা যদি বলি, আমার মিউজিক্যাল জার্নির ক্ষেত্রে একটা মানে অদ্ভুত রকমের একটা পরিবর্তন চলে আসছে হুট করে। সেটা হচ্ছে নাসেক মানে জার্নিটাই খুব মানে এই কিয়ের সাথে, অদিতদার সাথে, পুরো টিমের সাথে আমার মানে ইনভলভ হওয়াতে আসলে আমার মিউজিক্যাল যে জার্নিটা, শেখার যে জায়গাটা, মানে ওই পরিধি হুট করে বড় হয়ে গেছে। আমি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলাম তখন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, সেখানে মিউজিক নিয়ে পড়াশোনা করছিলাম তখন। তো সেখানে সেটা হয় কি, আমরা সেখানে শিখছি, বাট নিজেকে তুলে ধরার মতো যে একটা জায়গা বা এই একদমই আসলে প্রফেশনালি কাজ করা বা গুণী আরো মানুষ, আমার তো ক্যাম্পাসে যারা ছিলেন শিক্ষকগণের ভেতর থেকে যতটুকু শেখা, তারপরে এখানে এসে অনেক বড় একটা ইন্ডাস্ট্রিতে এসে ওই রকম মানুষজনের সাথে কাজ করা, ওইটার এক্সপিরিয়েন্স তো অন্যরকম। মানে ফাইনালি আমি যেটা করব, আমার উদ্দেশ্য যেটা, সে জায়গায় এসে এইরকম মানুষের মানে সান্নিধ্য পাওয়া, এটা আসলে অনেক বড় ব্যাপার ছিল। তো এটা তো একটা গেল আমার জার্নি, শেখার জায়গা। পরবর্তীতে যখন কোক স্টুডিওতে নাসেক চলে আসলো, তো আমার যে আসলে ধারাটাই পরিবর্তন হয়ে গেছে। নাসেক হচ্ছে নাচো, এটা হচ্ছে আমাদের একটা হাজংদের আর কি, আমি হাজং আদিবাসী,
তো আমাদের কমিউনিটিতে একটা কি হচ্ছে ধান রোপণের সময় একটা উৎসব হয়। জি জি জি। তো ওই ধান রোপণের সময় যে ওই কাদা ছোড়াছুড়ি করে সবাই আনন্দ ফুর্তি করে একসাথে খেলাধুলা করে কাজটা করা হয়, তো সেই উৎসবকে কেন্দ্র করে এই গানটা আসলে। কোথায় কি লুকিয়ে আছে? একদম একদম আমাদের ওই কৃষি নির্ভর, আমরা তো হাজংরা অ্যাকচুয়ালি কৃষি নির্ভর। জি। এবং এগুলোই আমাদের দেশের 200, 250, 300, 500 বছর আগের হিস্ট্রি আর কি। কৃষি তো সব ছিল একসময়। এবং আমি তো অর্ধেক সেই পরে জিজ্ঞেস করবো শেষের দিকটা যে হাউ ডু ইউ ফাইন্ড দিস জেমস? এটা কি পার্ট অফ দ্য ক্রাফট, মানে ডিভিনিটি? হয় কি, এটা স্পেশালি এই ব্যাপারটা যেটা ছিল, এটা একটা কোলাবোরেটিভ ওয়ার্ক ছিল এমনভাবে যে বাংলাদেশের সবচেয়ে জানা, আমি আমাকে বাদ দিয়ে বলছি, সবচেয়ে জ্ঞানী কিছু মানুষজন যারা আর্টিস্ট, শিল্পী, জি, তারা এই ইনিশিয়েটিভটার একটা বড় অংশ ছিল গান সিলেকশনের ব্যাপারে। এবং তারা পুরো বাংলাদেশ হান্ট করছিল। ইনফ্যাক্ট আমার জীবনের শুরু থেকে এখন পর্যন্ত আমি সেটাই করে যাচ্ছি। আমি যেরকম আমাদের দেশের নাসেক ছিল হচ্ছে প্রথম চেহারাটা দেখানো, যে আমাদের আদিবাসী গানগুলো কত স্ট্রং জায়গায় যেতে পারে। এবং আপনি বিশ্বাস করবেন, লুসাই কিছু গান আছে, লুসাই আদিবাসীদের, যেগুলোর শিল্পীরা মহিলা, এবং এগুলো 150-200 বছর আগের গান। আমার খুব স্বপ্ন হচ্ছে এরকম কিছু প্ল্যাটফর্ম থাকা, যেখানে আমরা আমাদের আদিবাসীদের এই কালচারগুলোকে সামনে, কারণ এতগুলো আমাদের আদিবাসী গোত্র আছে, আমি জানিও না হয়তো, মানে হ্যাঁ আমাদের 20টার মতো বা আরো বেশি হতে পারে আছে। এবং হ্যাঁ, আমি সময় হাতে একদম কম, আমার অনেক কিছু জিজ্ঞেস করবার রয়েছে। অনিমেষ বলছিলেন যে পড়ছিলেন তখন আপনাকে আনা হলো আর কি। এবং আমাদের তো এডুকেশন আসলে শেষ নাই কোনো শিক্ষা, এবং শিখতে যাচ্ছেন বগাতালে নতুন করে আবার হায়ার এডুকেশনের জন্য। কোথায় যাচ্ছে? কলকাতা। কি নিয়ে পড়তে যাচ্ছেন জানতে চাচ্ছিলাম। মিউজিক। আমি তো এখানে আমার অনার্স মাস্টার্স বিশ্বভারতী ইউনিভার্সিটিতে, এখন আমি আমার গুরু অমরদম মুখোপাধ্যায়ের কাছে পিএইচডি করছি আর কি, ওনার আন্ডারে আর কি, রবীন্দ্রনাথের নাটকের গান নিয়ে আর কি কাজ। আচ্ছা, আমি তো কোকসুরিতে গান গাওয়ার এক্সপিরিয়েন্সটা বাংলাদেশে কেমন ছিল? আমরা তো আসলে আমি তো আমার যেটা হয়, মানে আমার নিজে যেটা চেষ্টা করি বা আমার যেটা সবথেকে আনন্দের লাগে, সেটা হচ্ছে যে আমি আসলে মানুষদেরকে, তো আমি আমার কাছে ঈশ্বর মানে মানুষ। তো আমি যখন রাস্তায় হাঁটি বা আমি যখন যেখানে থাকি, তখন আমি সবার পায়ের নিচে গটাগটি খেয়ে তারা যেটা অভিজ্ঞতা অর্জন করেছে সেইটাকে তাদের সাথে ভালোবেসে নেওয়ার চেষ্টা, এটা হচ্ছে আমার নিজের ভালো লাগা, বা আমি এটাই করে থাকি। তো ওইখানকার ওই মানে সিজন 1-এর এক্সপিরিয়েন্স সব থেকে যেটা বলার, সেটা হচ্ছে যে ওইটা একটা গানের তীর্থক্ষেত্র আর কি, ধর্মীয় তীর্থক্ষেত্র। তো গানের ধর্ম তো গানই, তো এই গানের একটা তীর্থক্ষেত্র, যেখানে গিয়ে যদি আমরা শুধুমাত্র গটাগটিও খাই ওই স্টুডিওর মধ্যে, তাও অনেক কিছু আমরা অনেক গল্প আড্ডা হয়, অনেক বোধের। হ্যাঁ, দেখি আমরা একটা ভিডিও দেখাবো দর্শকদের, চলুন দেখি নির্বাণ। এটা একদম মানে আমি একটু বাবাদালকে জিজ্ঞেস করতে চাই, এই গানটা তো গাইলেন, তারপরে এটা দেখতে কেমন লেগেছিল প্রথমবার যখন দেখলেন যেটা ওয়েন ইজ ইট আউট? বা অর্ণবদার সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতা আমি জিজ্ঞেস করি ছোট্ট করে। সেটা তো মানে বলারই অপেক্ষা রাখে না, যে দাদা হচ্ছে সেই বড়, মানে অনেক বড় একটা, মানে শার্ক থাকে না অনেকগুলো, মিউজিক্যাল শার্ক। তো দাদা সামনে দাঁড়ায় আছে আর আরো অনেকগুলো শার্ক। আমরা এসে মনে হয়েছে আমরা ছোট মাছগুলো ঘুরতে আসছি, দিয়ে ওনাদের প্রথমে ভয় পাইলাম, কিন্তু তারপরে দেখলাম যে ওনারা তাদের ওই কোন একটা পাখনা দিয়ে আদর করে আমাদেরকে গোটা সমুদ্রটা দেখাতে শুরু করলো, যে এরকম হয়। তো অর্ণবদা তো আসলে ওনার কাছে পাশে বসে থাকাটাই একটা আনন্দের বিষয় আর কি। গান গাওয়াটা তো অনেক পরের ব্যাপার, মানে প্রত্যেক সব সময়, মানে শুধুমাত্র গানের দিক থেকে নয়, মানে জীবন বোধের যে শিক্ষা, সেটা ওনার কাছে বসে থাকলে ওইটা দেখতে পাওয়া যায়, উনি দেখায় আর কি। মানে এরকম করে প্ল্যাটফর্মের যতগুলো গান, এগুলোর যদি একজন মানুষের নাম বলতে চান যার ভিশন, দ্যাট ইজ শায়ান চৌধুরী অর্ণব। এবং ওনার সাহস, ওনার আমাদের প্রতি বিশ্বাস, ওইটারই প্রমাণ হচ্ছে আমাদের এই গানগুলো। রাইট, অ্যাজ ওয়েল অ্যাজ কোকসুরির যে গানগুলো আর কি। হ্যাঁ, এবং নতুন কি আসছে একটু যদি দর্শকদের উদ্দেশ্যে জিজ্ঞেস করে রাখি, অনিমেষ এবং বগাতাল দুটো কাছে জিজ্ঞেস করি। দাদা তো দিতেই থাকবে, আমাদের অসুবিধা নেই। আমি খুব বেছে বেছে কাজ করা মানুষ আসলে, খুব সেটা কি এসে মনে হলো বেছে করাটাই ভালো নাকি? না, আমার জার্নিটা ওইরকম কিছু, আমার নিজস্ব মানে পছন্দ অনুযায়ী আমি গান করতে পছন্দ করি, বা সে জায়গা থেকে এমন গুণী মানুষজনের কাজ সান্নিধ্য পেয়েছি, তো সেখানে গিয়ে আরেকটু সুযোগটা নিতে আর কি ইচ্ছে হয়। যে একটু ভালো কিছু প্রশ্ন আছে অনেক দর্শকদের, যে নাসেকের পরে আপনার কমিউনিটিতে আপনার আসলে মানে অবস্থানটা কি হলো, আসলে কি পরিমাণ সাড়া পেলেন আর কি?
সবাই সেটা কি বলবে? আসলে আপনারা যদি জান তখন বুঝতে পারবেন। যেতে চাই এখন একটু ভার্চুয়ালি জানতে চাই। যেতে হবে, তাহলে যেতে হবে নিশ্চয়ই, আসলে, নিশ্চয়ই, তাহলে নিশ্চয়ই। যেতে হবে। এখন একটু ভার্চুয়ালি অনেক জানতে চাই। অনেক ভালোবাসা দিয়েছেন ওনারা। আর সেটা হচ্ছে আমাদের তো আসলে হাজং কমিউনিটির ওইরকম ভাবে রিপ্রেজেন্ট করার মতো খুব একটা জায়গা নেই। তো যেটা আছে, আর আরেকটা বিষয় হচ্ছে আমি এই হাজং ভাষায় এই গানটা করার সময় কিন্তু খুবই একটা ভয়ে ছিলাম প্রথম দিকে, যে এত বড় একটা প্ল্যাটফর্ম অ্যাজ এ সিঙ্গার হিসেবে আমার কেরিয়ার হবে, আমাকে এখানে তৈরি বলছিল হবে। হ্যাঁ, যে দাদা জি। প্রথম গান আমারটা কি মানুষ বুঝবে? মানে আমি খুবই ভয়ে ছিলাম, The energy it creates, এটা you have no অনেক idea. অনেক ভয়ে My ছিলাম। goodness. কিন্তু অর্ণবদা একটা মানুষ, অর্ণবদা কিন্তু আমাকে নিয়েছিলেন বাংলা গান করার জন্য। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো যখন আমার পরিচয় যখন জানতে পারলেন যে আমি আদিবাসী হাজং সম্প্রদায়, তো বললে ওর সাথে সাথে বললো যে তোমাদের তাইলে নিজস্ব কৃষ্টি কালচারের কোনো কিছু ওইরকম That is গান the টান thing. আছে? মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে আমি হ্যাঁ আছে। আমারও আমাদের বাড়িতে আমার দাদু অনেক অসংখ্য গান রচনা করেছেন, হাজং গান, রহেন্দ্র হাজং ওনার নাম। আমার ফ্যামিলিতে মোটামুটি হাজং গানের একটা চর্চা ছিল আর কি। সেই জায়গা থেকে নিজেও টুকটাক লেখার চেষ্টা করতাম। তো ওই জায়গা থেকে সুযোগটা নিয়ে নিলাম। আমি বললাম, দাদা আছে তো অবশ্যই, আমার নিজেরও কিছু গান আছে, আমার বাড়িতেও কিছু গান। তো অনেকগুলো গান শোনার পরে এই গানটা আর কি তো মানে আমাদের যে এত এত মানে মানে আমি যদি অদিত ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে চাই, এত এত যে আর্কাইভ আছে এগুলো সব রিট্রিভ করতে পারবো তো শেষ মুহূর্ত পর্যন্ত এইভাবে যে করছি আমরা? এইটা বলা যাচ্ছে না, মানুষের জীবন তো আসলে এখান থেকে বের হয়েও আমরা কেউ না কেউ নাও থাকতে পারি। তো বাট এটা একটা আমাদের দায়িত্ব যে আমরা শিল্পী হিসেবে আমাদেরকে আমরা যা বানিয়েছি এগুলো মানুষ পর্যন্ত পৌঁছানো, মানুষ শুনুক আর না শুনুক, আমরা অবশ্যই ওই চেষ্টাতেই আছি যেন ওই গানগুলো ছাড়তে পারি। ওকে বলছি যে এরকম 5-7 দিনের মধ্যে যদিও একটু হয়ে যাবে কিছু একটা, বের হয়ে আসবে নিশ্চয়ই। বেশ কিছু প্ল্যান হচ্ছে, চলছে। ভল্টগুলো শেষ করতে হবে দাদা, আমরা ভল্ট থেকে আরো চাই। বগাতালের কাছে প্রশ্ন রাখবো যে দর্শকদের জানার ইচ্ছে সামনে কি আসছে, আর এরকম কিছু ডিভাইন কিছু আসছে কিনা আমাদের জন্য এরকম? আসলে আমি তো সংগ্রহ করতে অনেক বেশি ভালোবাসি। আর আমি নিজের ক্ষেত্রে যেটা চাই সামনে, সেটা হচ্ছে যে আমি আরো আনন্দ পেতে চাই মানুষের গান শুনে এবং সুর শুনে, এবং সেগুলোকে নিজের কোলের মধ্যে করে রেখে রাখলাম, পরের জেনারেশনকে শোনালাম। এটা হচ্ছে ঘটনা। আর আমি এখন চেষ্টা করছি, আমার নিজের কিছু গান লেখার চেষ্টা করেছিলাম বা সুর করার, সেইগুলো একটু সুন্দর করে রেকর্ড করা। দাদার সাথে অনেক কয়েকটা গান নিয়ে চলছে প্ল্যান। একটা গান ভয়েসও দিয়েছে হ্যাঁ। ফাইনালি। আর আমার গানের দল হচ্ছে ষড়ব্যঞ্জ থেকে আমাদের কিছু গানের প্ল্যান আছে, আমার নিজের কিছু গান, এইগুলোই চলছে আর কি। এখন আসলে শেখা চলছে অ্যাকচুয়ালি, আমি আর বাইরে কিছু না এখনো শিখি। ওয়ান্ডারফুল। এবং অদিত রহমান আসলে হোল হার্টেডলি থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আসার জন্য এইভাবে করে, মানে থ্যাংক সত্যি ইউ সো মাচ আমাদেরকে ইনভাইট করার জন্য। কারণ আমরাও তো আসলে ওই মন মতো জায়গাটা পাই না যেখানে গিয়ে একটু এরকম আড্ডা মারতে পারবো। এবং আপনার চ্যানেলের পরিবারের সদস্য মনে রাখবেন সবসময় যখন ইচ্ছে করবে আসতে, Thank you এসে so আমরা much. ডাকলে তো আসবেনই, অবশ্যই সারা দেবেন। ইনশাআল্লাহ, অবশ্যই। এবং কিপ ডুইং হোয়াট ইউ আর ডুইং, আর কিছু বলতে চাই না আসলে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ বগাতাল এবং অনিমেষ দা, আপনাকেও ধন্যবাদ। এবং তিনজনের জন্য শুভেচ্ছা রইল, গানের ব্যাপারে হোক এবং শরীর স্বাস্থ্য সব কিছু মিলে আপনারা ভালো থাকেন সেই জন্য। প্রিয় দর্শক, আজকের আড্ডা এখানে শেষ করছি। আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।